আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা অনেক ভালোই আছো। আর যদি ভালো নাও থাকো তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার একটি অনুরোধ রইল। আশা করি মনটা অনেক ভালো হয়ে যাবে। আজকে যে গল্পটা বলবো আসলে সেটা গল্প না, আমার এক ভাইয়ের সাথে হয়েছে। তার নাম হইতেছে সুমন, তার বউয়ের নাম ছিল রাবিয়া। তার বউয়ের সঙ্গে প্রতিদিন ঝগড়া বিবাদ বেঁধেই থাকতো। তার বউকে প্রতিদিন মারধর করতো। তাকে প্রত্যেকদিন মারধর করার কারণ হইতেছে তার গায়ের রং তেমন ভালো ছিল না। আসলে টাকার লোভে পরে সে বিয়েটা করছে, কিন্তু বিয়ে করার পরে তার গায়ের রং কালো হওয়ার কারণে প্রত্যেকদিন তাকে মারধর করতো। একদিন সকালবেলা ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, এমন সময় সুমন ভাই তার বউ রাবিয়ার উপরে অনেকটা রেগে যায়। তখন তাকে তার বাড়ির উঠানে নিয়ে গিয়ে মারতে থাকে। এক পর্যায়ে সে আধামরা হয়ে যেয়ে তার বউ রাবিয়া বলে ওঠে, আমাকে যে তুই এইভাবে মারছিস এই বিচার একদিন হবেই। তখন সুমন ভাই বলে, তোকে কেউ দেখছে না, আমার বাড়ির ভিতরে কেউ আসে না, তাহলে এই সাক্ষী কে হবে আর আমার বিচারই বা কে করবে? তখন রাবেয়া বলে ওঠে, তুই যে আমাকে বৃষ্টির ভিতরে মারছিস এই ঘুরগিগুলা দেখছে, ঘুরগিগুলাই তোর একদিন বিচার করবে, সাক্ষী দেবে। তখন সুমন ভাই হেসে উঠে বলে, ঘুরগি করবে আমার বিচার? তাই বলে তাকে হত্যা করে ফেলে। রাবেয়া মরে যাওয়ার কিছুদিন পরে সে সুন্দর থেকে একটি লাল টুকটুকি বউ বিয়ে করে আনে। তার নাম ছিল সুমাইয়া। সুন্দর বউ পেয়ে সুমন ভাই অনেক খুশিতে আত্মহারা, কিন্তু তার খুশি আর বেশি দিন থাকলো না। একদিন দুপুরবেলা অনেক জোরে বৃষ্টি হইতেছে। সুমন ভাই ও তার সুন্দরী বউ সুমাইয়া বারান্দায় বসে চা খাইতেছে। এমন সময় সে তার উঠানের সেই ঘুরগির দিকে তাকিয়ে সে মিটমিট করে হাসতে থাকে। আর তখন তার সুন্দরী বউ সুমাইয়া তাকে জিগায়, তুমি এমন করে হাসতিছো কেন, পাগল হয়ে গেছো নাকি? তখন সে বলে, আমার আগের বউকে হত্যা করার সময় সে বলছিল এই ঘুরগি নাকি আমার একদিন বিচার করবে, সাক্ষী দিবে, যার কারণে তার দিকে তাকিয়ে আমার এখন হাসি পাচ্ছে। তখন তার বউ সুমাইয়া বলে, এই কথা যেন আর কাউকে বললো। তার কিছুদিন পরে সুমন ভাই ও তার বউ সুমাইয়ার একটু ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে সুমন ভাই তাকে একটি চর বসিয়ে দেয়। তখন তার বউ সুমাইয়া কাঁদতে কাঁদতে গিয়ে পুলিশের কাছে তার আগের বউয়ের সব ঘটনা খুলে বলে, এবং তাও বলে যে আমাকেও এখন হত্যা করতে গিয়েছিল। তখন পুলিশ এসে সুমন ভাইকে ধরে নিয়ে যায় তার আগের বউকে হত্যা করার কারণে। এই কাহিনী দিয়ে একটা জিনিস বুঝে গিয়েছে যে সত্য কোনোদিন ঢাকা থাকে না, সত্য একদিন না একদিন বের হবেই। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, প্লিজ প্লিজ বন্ধুরা।